আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে রান্না করব আস্ত কই মাছ, সাথে ছিল হচ্ছে 3 পিস রুই মাছের পিস। তো এটি শুকনা ভাজি করবো আর কি, কোনো সবজি ছাড়া, ঝোল ছাড়া, আর সাথে হচ্ছে পাতলা ডাল। তো এই যে দেখুন, আস্ত কই মাছগুলো টানাই নিচ্ছি, ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে পাতলা ডাল প্রায় হয়ে গেছে। এই যে এখন হচ্ছে বাগার দেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাগার। তো আমার ডাল প্রায় হয়ে গেছে, এখন বাগার দেওয়া প্রায় শেষের পথে। আর এদিকে হচ্ছে আমার কই মাছ এবং রুই মাছের যে 3 পিস ছিল, এটাও প্রায় ভাজা শেষ। এদিকে ডালও হয়ে গেছে। এই যে দেখুন, ডালের কালারটা কীরকম সুন্দর আসছে। এই যে ডালের কালার। তো এখন কই মাছ করার জন্য, রান্না করার জন্য হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে দিতেছি, হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু একসাথে করে ব্লেন্ডিং করে দিছি, এতে করে আমাদের গ্যাসটা একটু বাঁচে আর কি, সময়টা কম লাগে। তো এই যে দেখুন, কই মাছ অলরেডি আমার হয়ে গেছে, প্রায় আর একটু ঝোলটা শুকাবো, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উঠাই নেব আর কি। তো এই যে মোটামুটি হয়ে গেছে। তো উপরে অলরেডি তেল ভেসে আসছে। এই যে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব, আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালিগুলো মূলত হচ্ছে আপনার ফ্লেভারের জন্য আর কি, জালের জন্য না, একটু ফ্লেভারের জন্য দিলাম। সবগুলো ধনিয়া পাতা দিয়ে নিলাম, ধনিয়া পাতা কুচিগুলো। আসলে বিদেশে এরকমই, নিজের রান্না নিজে করে খাওয়া লাগে, পরিস্থিতির শিকার, কিছু করার নাই। এখন মাছগুলো একটু আলাদা আলাদা করে দেবো, অনেকগুলো একটার উপর একটা লাগা আছে, মানে একটার উপর একটা, একটু ফাঁক করে দিতেছি, ঠিক আছে, যার জন্য খাবারের সময় ওটাতে সুবিধা হবে আর কি। তো এখন আমার প্রায় রান্না শেষ, এখন 1-2 মিনিট এমনিতেই রাখবো, দেখে বাস তারপর নিয়ে যাব।